আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন শোহরতের জন্য পোশাক পরিধান করে, মানুষগুলো যখন তাকওয়ার পোশাকগুলো ছেড়ে দিয়ে মানুষগুলো যখন শোহরতের পোশাক পরে, প্রসিদ্ধির পোশাক পরে, হে আমার উম্মতরা জেনে নাও, কাল কিয়ামতের দিন আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, দুনিয়াতে যারা প্রসিদ্ধির জন্য পোশাক পরেছে, যারা মানুষকে দেখানোর জন্য পোশাক পরেছে, যাদের পোশাকের মধ্যে সুন্নাহ ছিল না, যাদের পোশাকের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ ছিল না, যাদের পোশাক দেখলে পরে আল্লাহ ওয়ালাদের কথা মনে হতো না, তাদের পোশাকের উদ্দেশ্য ছিল মানুষ বলবে অমুকের পোশাকটা খুব দামি পোশাক পরে, শোহরত উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলেন, আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন সবচেয়ে লাঞ্ছনা করে একটা পোশাক আল্লাহ তাআলা তাকে পরিধান করায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে লাঞ্ছনাদায়ক পোশাক, যে পোশাক পরলে পরে সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই লাঞ্ছিত করার পোশাক পরায় দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, এরপরে সুম্মা আলহাবা ফীহি নার, আল্লাহ তাআলা ওই দুনিয়ার জমিনে যে শোহরতের জন্য পোশাক পরেছে, প্রসিদ্ধ হওয়ার জন্য পোশাক পরেছে, তাকে জাহান্নামের পোশাক পরায়া সবার সামনে দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। শরীয়তের দৃষ্টিতে কোরআন ও সুন্নাহর আলোকে পোশাকের কিছু মূলনীতি আল্লাহ রাসূল আমাদের জন্য রেখেছেন। পোশাকের মূলনীতি আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করেছি যে পোশাক হবে এমন যেটা দ্বারা ফরজ অঙ্গগুলো অবশ্যই ঢেকে থাকে। দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করেছি যে পোশাক হবে এমন যে পোশাকের সাথে ইহুদি নাসারাদের পোশাকের কোনো মিল থাকবে না। পোশাক পরিধানের ক্ষেত্রে আমরা যেন কোনো অমুসলিম, কোনো বেদিন, কোনো বেঈমানের অনুকরণ না করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার জমিনে তোমরা যে যার অনুকরণ করার চেষ্টা করবে, দুনিয়াতে তোমাদের যার কাছে যাকে পছন্দ হবে, যার আখলাক যার কাছে পছন্দ হবে, যার পোশাক আশাক যার কাছে পছন্দ হবে, আল্লাহ তাআলা যখন আখিরাত কায়েম করবেন, তার হাসরটাও তার সাথে আল্লাহ তাআলা কায়েম করবেন। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে যদি তোমার মহব্বত থাকে কোন আল্লাহ ওয়ালার সাথে, দুনিয়াতে তুমি যদি কোন আল্লাহ ওয়ালার পোশাকের অনুসরণ করো, আমি রাসূলের পোশাকের অনুসরণ করো, আমার সাহাবাদের পোশাকের অনুসরণ করো, কিয়ামতের দিন তোমার হাসর হবে আমার সাহাবাদের সাথে। সুবহানাল্লাহ। যদি আমি রাসূলের পোশাক অনুসরণ করো, কিয়ামতের দিন তোমার হাসর হবে আমি রাসূলের সাথে। যদি কোন ইহুদির পোশাকের অনুকরণ করো, তাইলে জেনে নাও বড় বদনসিব, কিয়ামতের দিন তোমার হাসর হবে ওই ইহুদির সাথে। নাউজুবিল্লাহ বলেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকে আমাদের মধ্যে এমন এক ব্যাধি শুরু হয়েছে, এমন এক রোগ চলছে যে কোনো ইসলামী কোনো মূল্যবোধ আমাদের মধ্যে নাই। অনুকরণের ক্ষেত্রে ইসলামিক কোন আইডলকে সামনে রাখার পরিবর্তে আমরা বেদিন, ইহুদি, নাসারাদেরকে আমাদের সামনে রাখছি। অথচ রাসূলুল্লাহর হাদিস বলছে, না, এমনটি করো না, যদি কাউকে মানতে হয় তবে আমার সাহাবাদেরকে মানো। আমি রাসূলের আদর্শ, আমার সাহাবাদের আদর্শ যাদের মধ্যে পাবে তোমরা তাদেরকে অনুসরণ করো, তাদেরকে মানো। যদি এমনটা করতে পারো, এই দুনিয়ার সমাপ্তির পরে আল্লাহ তাআলা যখন আখিরাত কায়েম করবেন,
তাদের সাথে মিলায়া আল্লাহ তাআলা তোমাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যদি এর বিপরীত হয়, ওই নাসারারা, ওই ইহুদিরা, ওই মুশরিকরা যেইভাবে জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের মধ্যে জ্বলবে, আমি আপনি তাদের অন্ধভক্ত, অন্ধ অনুসারী হওয়ার কারণে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ আমাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বড় পরিতাপের বিষয়, বড় চিন্তার বিষয়। এই জন্য দ্বিতীয় নম্বরে আমরা এমন পোশাক পরিধান করব যে পোশাকের কথা আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক। তৃতীয় নম্বরের মূলনীতি হলো এমন পোশাক পরিধান করতে হবে যে পোশাক মানুষকে দেখানো কোনো উদ্দেশ্য থাকবে না, প্রসিদ্ধি লাভের উদ্দেশ্য থাকবে না। মানুষ বলবে, আরে অমুক অমুক নেতা, অমুক বাড়ির ছেলে এত দামি পোশাক পরিধান করে, এই পোশাকের মাধ্যমে আমার প্রসিদ্ধি লাভের কোনো উদ্দেশ্য থাকবে না। পোশাক হবে এমন যে পোশাকের মাধ্যমে আমার অহংকার প্রকাশ পাবে না, যে পোশাক গায়ে জড়ালে পরে মনের মধ্যে অহংকার তৈরি হবে না। পোশাক হবে এমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন শোহরতের জন্য পোশাক পরিধান করে, মানুষগুলো যখন তাকওয়ার পোশাকগুলো ছেড়ে দিয়ে মানুষগুলো যখন শোহরতের পোশাক পরে, প্রসিদ্ধির পোশাক পরে, আমার উম্মতরা জেনে নাও, কাল কিয়ামতের দিন আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, দুনিয়াতে যারা প্রসিদ্ধির জন্য পোশাক পরেছে, যারা মানুষকে দেখানোর জন্য পোশাক পরেছে, যাদের পোশাকের মধ্যে সুন্নাহ ছিল না, যাদের পোশাকের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ ছিল না, যাদের পোশাক দেখলে পরে আল্লাহ ওয়ালাদের কথা মনে হতো না, তাদের পোশাকের উদ্দেশ্য ছিল মানুষ বলবে অমুকের পোশাকটা খুব দামি পোশাক পরে, শোহরত উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলেন, আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন সবচেয়ে লাঞ্ছনা করে একটা পোশাক আল্লাহ তাআলা তাকে পরিধান করায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে লাঞ্ছনাদায়ক পোশাক, যে পোশাক পরলে পরে সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই লাঞ্ছিত করার পোশাক পরায় দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, এরপরে সুম্মা আলহাবা ফীহি নার, আল্লাহ তাআলা ওই দুনিয়ার জমিনে যে শোহরতের জন্য পোশাক পরেছে, প্রসিদ্ধ হওয়ার জন্য পোশাক পরেছে, তাকে জাহান্নামের পোশাক পরায়া সবার সামনে দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তৃতীয় নম্বরের মূলনীতি, পোশাক হবে এমন পোশাক যে পোশাকের মধ্যে কোনো শোহরত, কোনো প্রসিদ্ধতা, কোনো উদ্দেশ্য থাকবে না। পোশাক হবে এমন যে পোশাকের মধ্যে কোনো অহংকার থাকবে না। এমন পোশাক পরিধান করা যাবে না যে পোশাক পরলে পরে, যে পোশাক গায়ে জড়ালে পরে নিজের মনের মধ্যে অটোমেটিক অহংকার তৈরি হয়, এমন পোশাক পরা যাবে না। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারা বাতান, কাল কিয়ামতের দিন অনেক শ্রেণীর মানুষ আল্লাহ দরবারে উপস্থিত হবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের দিকে আল্লাহ তাআলা ভুলেও তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার যদি শুভ দৃষ্টি না থাকে, আল্লাহ তাআলার যদি করুণার দৃষ্টি না থাকে, আমার আপনার আল্লাহ যদি আমার আপনার দিকে করুণার দৃষ্টি না দেন, একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। ওই কিয়ামতের দিন একদল মানুষ এমন থাকবে যে আল্লাহ তাদের দিকে করুণা তো দূরের কথা, আল্লাহ তাআলা তাকাবেনই না। তারা কারা? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, মান জাররা ইজারা বাতারান, যারা পোশাক তো পরে, সতর তো ঠিকই ঢেকে রাখে, কিন্তু পোশাকের শরীয়তের যে সীমা রয়েছে এটা তারা অতিক্রম করে। পায়জামা পরে, প্যান্ট পরে, পায়জামা প্যান্ট লুঙ্গি গুলো টাকনুর নিচে থাকে, মাটির সাথে লুটায়, পায়ের নিচে পরে, গোড়ালির নিচে পরে। এক কথায় যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, সে প্যান্ট হোক, পাজামা হোক, লুঙ্গি হোক, যাই হোক,
পুরুষের ক্ষেত্রে এই মাসালা প্রযোজ্য, মহিলাদের ক্ষেত্রে নয়। মা বোনেরা পা সহ যদি ঢেকে রাখতে চায় তাও ঢেকে রাখতে পারবে। পুরুষরা যদি টাকনোর নিচে কাপড় পরিধান করে, যত আমল নিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ান, এই অহংকারের কারণে, এই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলার নেক দৃষ্টি তো দূরের কথা, সাধারণ দৃষ্টি আপনার আমার দিকে আল্লাহ তাআলা দিবেন না। নাউজুবিল্লাহ বলে। আর আল্লাহ তাআলা যদি আমাদের দিকে নেক দৃষ্টি না দেন, জাহান্নামে যাওয়ার বিকল্প কোনো পথ থাকবে না, জাহান্নাম থেকে বাঁচার। এজন্য হাজিরিন, অহংকারের পোশাক ত্যাগ করতে হবে। অনেকে আছেন এই জাতীয় অভ্যাস আছে, লুঙ্গি পরলে এত ঢিল করে, এত লম্বা করে লুঙ্গি পরে যে টাকনুর নিচে লুঙ্গি থাকে, এটাকে একটা স্টাইল মনে করে। আমি যখন ফরিদাবাদ পড়াশোনা করি, পুরান ঢাকার ম্যাক্সিমাম মানুষকে, যারা একটু ইয়ং ছিল, তাদেরকে দেখতাম যে সাদা সাদা লুঙ্গি পরে, ভালো লাগে, কিন্তু লুঙ্গি পরে টাকনুর নিচে, আবার এক হাতে এটাকে একটু ভাঁজ করে হাতের মধ্যে রাখে, পিছনে পায়ের নিচেই থাকে, সামনে দিয়ে একটু সামনে উঁচু করে রাখে, স্টাইল মনে করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার। আমার উম্মতেরা যখন তাদের পোশাকগুলো টাকনুর নিচে পরিধান করা শুরু করবে, টাকনুর ওই অংশটা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। একটা মানুষের পার অংশ জাহান্নামে গেলে বাকি অংশ কি বাকি থাকবে নাকি? অন্য হাদিসের মধ্যে আসছে, যেই অংশটা টাকনুর নিচে ছিল ওই অংশে ধরে, আর যারা সামনের চুল বড় রাখে ওই অংশ ধরে, ফেরেশতারা দুই কিনারে ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। বড় মারাত্মক গুনাহ চুলের বিষয়, বড় গাফলত, যে গাফলতের কোনো সীমা নেই। যারা মুরব্বী আছেন, যারা এখন স্টাইল করলে কেউ ওদের দিকে তাকাবে না, এরা মনে করেন মোটামুটি ছোট করে কাটে। আর আমার যুবক ভাইরা যারা আছেন, এদের ম্যাক্সিমাম চুল নাজায়েজ তরিকায়। চুলের সুন্নাহ একটা পদ্ধতি, জায়েজ একটা পদ্ধতি, এর বাইরে যা আছে সব হারাম, যেটা করলে কবিরা গুনাহ হয়। সুন্নাহ পদ্ধতি হলে চুল বাবরি থাকবে, বাবরির মধ্যে তিনটা অংশ, অফরা, লিম্মা, জুম্মা আরবিতে বলে, যেটা কান পর্যন্ত থাকবে, এই কাদের মাঝখানে, ঘাড়ের মাঝখান পর্যন্ত থাকবে, কাঁধ পর্যন্ত থাকবে, এটা হলো চুলের সুন্নাহ। আর বাকি চারিদিকে সমান করে ছোট করে কাটা, এটা হলো জায়েজ তরিকা। এর বাইরে যত পদ্ধতি হোক, সামনে বড়, পাশে কাটা, যে কোনো কাটিং হোক, সকল কাটিং গুলোই হারাম, সকল কাটিং গুলোই কি হারাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এই চুলের হারাম অংশ ধরে, আর যারা এই পোশাক গোড়ালির নিচে পড়ে ওই অংশ ধরে, তাকে সরাসরি কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য ভাই, দুনিয়াতে সামান্য যেটাকে আমরা স্মার্টনেস বলি, আসলে শরীয়তের পরিভাষায় এটার মধ্যে স্মার্টনেস নাই। সবচেয়ে বেশি স্মার্ট ছিলেন কে? আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সুদর্শন ছিলেন তিনি। আল্লাহ তাআলা বলেছেন, তার মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, তিনি হলেন তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা। অনুসরণ করবে, তুমি তার ফ্যাশন শিখবে তো রাসূলুল্লাহ থেকে শিখো। এজন্য এগুলো পরিহার করতে হবে। দুনিয়ার এই সামান্য হায়াত, সর্বোচ্চ 50-60, বেশি থেকে বেশি হলে 115-20 বছর, এর বেশি না। কিন্তু এই সামান্য ভোগবিলাসার জন্য অপরিসীম জাহান্নামে জ্বলার কোনো জ্ঞানী লোক এমনটা করতে পারে না। এই জন্য আমরা এগুলো থেকে ফিরে আসবো। তো বলতেছিলাম, যারা পায়ের নিচে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, এইভাবে ওই অংশটা কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। এজন্য পোশাকের যেই 3য় নম্বর মূলনীতি, এই মূলনীতির মধ্যে বলা হয়েছে, টাকনুর নিচে কাপড় পরা এটা অহংকারের আলামত হিসেবে ধরা হয়। কিসের আলামত? অহংকারের আলামত। যারা অহংকারী হয় তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তু'জিবুহু নাফসুহু। রাসূলুল্লাহ বলেন, একদিন আমার সামনে দিয়ে একজন লোক যাচ্ছে, খুব চাকচিক্যময় একটা কাপড় পরিধান করেছে, মাথায় ছিল বাবরি চুল, চুলগুলো আঁচড়াচ্ছে, আর আমার সামনে দিয়ে হাঁটছে। কিন্তু তার মনের মধ্যে তার এই পোশাক দ্বারা, তার এই চুলের দ্বারা অহংকার ভাব প্রকাশ পাচ্ছে।
আল্লাহ রাসূল বলেন সাথে সাথে ইদ খাসাফাল্লাহু বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ। বুখারীর 5373 নম্বর হাদিস। হাদিসটা খুলে দেখবেন। আল্লাহ রাসূল বলেন যখন ওই লোক অহংকারের উদ্দেশ্যে অহংকার করে যখন পোশাক পরিধান করলো, মাথার চুলকে আশ্রালো, আল্লাহ তাআলা ইদ খাসাফাল্লাহু বিহি সাথে সাথে তাকে জমিনের মধ্যে ডাবায় দিলেন। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইয়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, সে কিয়ামত পর্যন্ত মাটির নিচে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এটা সহিহ হাদিস। হাদিসটা খুলে দেখবেন। এগুলো হলো অহংকারের পরিণতি। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে স্পেশাল দোয়া করেছেন যে আল্লাহ, পূর্বের নবীদের উম্মতের মতো আমার উম্মতদেরকে আম আযাব দিয়ে ধ্বংস করো না, ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করো না। পূর্বেকার নবীদের উম্মতেরা যখন আল্লাহ তাআলা অবাধ্যতা করত, তাদেরকে আম ভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। আমরা জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা আম ভাবে ধ্বংস করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে যে ফিরআউন ছিল, তাদেরকে আম ভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এইভাবে একের পর এক যারা রাসূলদের এই আনুগত্য করে না, আল্লাহ তাআলা আম ভাবে ধ্বংস করেছেন। রাসূলুল্লাহ দোয়া করেছেন যে না, হে আল্লাহ, আমার উম্মতদেরকে আম ভাবে ধ্বংস করো না। এই দোয়ার বদৌলতে আমরা আজকে রেহাই পাচ্ছি। মানে আল্লাহ তাআলা আমাদেরকে আম ভাবে এই গুনাহগুলো সমাজের মধ্যে ব্যাপক হারে এই গুনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আম ভাবে পাকড়াও করতেন। তবে দয়ার নবীর সে দোয়ার কারণে আমরা হয়তো বেঁচে যাচ্ছি। এজন্য এটাকে সুযোগ মনে না করা, গুনাহের জন্য এটাকে সুযোগ হিসেবে গ্রহণ না করা, বরং আমি গুনাহ করেছি, এখন জানতে পেরেছি যে এটা গুনাহ, উচিত এখনই গুনাহ থেকে ফিরে আসা। গুনাহের ব্যাপারে জানলে গুনাহকে গুনাহ মনে করে গুনাহ থেকে ফিরে আসা, এটা একজন সচেতন মুমিনের কাজ। যাই হোক, পোশাকের ৩য় নাম্বার মূলনীতি হলো এমন পোশাক আমরা পরিধান করব যে পোশাকে অহংকার প্রকাশ পাবে না, যে পোশাক প্রসিদ্ধি, মানুষ আমাকে দামি পোশাক পরি এটা বলুক, এমন কোন উদ্দেশ্য থাকতে পারবে না। ৪র্থ নাম্বার মূলনীতি, এমন পোশাক পরতে হবে যেটা যার যার অবস্থার সাথে যায়। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, আপনার ওই অর্থের মধ্যে থেকে আপনার ওই আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, সম্পদের মাপকাঠি অনুযায়ী আপনাকে পোশাক পরিধান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসরা নি'মাতিহি আলা আবদিহি, আল্লাহ তাআলা পছন্দ করেন তার বান্দাদের থেকে ওই জিনিসটা প্রকাশ পাওয়া, যে জিনিস আল্লাহ তাআলা তার বান্দাকে দান করেছেন। আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, এমন ভাবে চলতে হবে যেন মনে হয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আর এটা অহংকার নয়, বরং এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। বরং আপনি যদি আল্লাহর দেয়া সম্পদকে গোপন রাখেন, নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও একেবারে দরিদ্রের মতো চলাফেরা, বরং আল্লাহ তাআলা এর থেকে নারাজ হন। আল্লাহ রাসূলের আরেকটি হাদিস আমরা শুনি। আল্লাহ রাসূল এক সাহাবী রাসূলুল্লাহর মজলিসের মধ্যে আসলেন, আবু দাউদের হাদিস। তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুন, আমি একটা জীর্ণ শীর্ণ কাপড় পরে রাসূলুল্লাহর দরবারের মধ্যে যখন উপস্থিত হলাম, রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, আলা কামাল, হে আমার সাহাবী, তোমার কি সম্পদের অভাব, তোমার কি সম্পদ নেই? আমি বললাম, ক্বালা নাআম। ওই সাহাবী বলেন যে আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ রয়েছে। রাসূলুল্লাহ আবার জিজ্ঞেস করেন, কেমন সম্পদ, কি পরিমাণ? আল্লাহ রাসূলের ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ সব ধরনের সম্পদ দান করেছেন, সম্পদের যত প্রকার রয়েছে সকল ধরনের সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন। রাসূলুল্লাহ এবার বলেন, তবে জেনে নাও আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন এটা তোমার জন্য প্রকাশ করা আবশ্যক, তুমি এটা আল্লাহ তাআলার সামনে প্রকাশ করতে হবে। যদি প্রকাশ না করো আল্লাহ তাআলা নারাজ হবেন। এইজন্য ফুকাহা কেরাম মাসআলা লেখেন, কোন মা বোনদের অবস্থা যদি ভালো থাকে, স্বামীর অবস্থা যদি ভালো থাকে, বাবার অবস্থা যদি ভালো থাকে,
তারা যদি অনুত্তম অবস্থা অনুযায়ী যদি অনুত্তম পোশাক পরিধান করে, স্বামীর অবস্থা ভালো কিন্তু স্ত্রীর উত্তম কোনো পোশাক নেই, এই অনুত্তম পোশাক পরিধান করা মাকরুহ। অনুত্তম পোশাক পরিধান করা যাবে না, কারণ তার তৌফিক আছে, তৌফিক অনুযায়ী তাকে পোশাক পরিধান করতে হবে। এটার নামই শরীয়ত। আমরা শরীয়তকে শুধু নামাজের মধ্যে সীমিত করব না, কারণ শরীয়তটা হলো ব্যাপক, সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে যখন আমরা শরীয়তের দ্বীনের প্রয়োগ করব, তা আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে আমাকে সুখ দান করবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যখন শরীয়তটাকে শুধু মসজিদ কেন্দ্রিক করবে, যে মসজিদই সীমাবদ্ধ, শরীয়ত শুধু নামাজই সীমাবদ্ধ, তখন আল্লাহ তাআলা নামাজে আপনাকে শান্তি দিবেন, আল্লাহ আপনাকে মসজিদে শান্তি দিবেন, কিন্তু ব্যবসার মধ্যে শরীয়ত না থাকার কারণে ব্যবসা আল্লাহ আপনাকে শান্তি দিবেন না। ফ্যামিলির মধ্যে ছেলের মধ্যে শরীয়ত ফিট না করার কারণে ছেলের থেকে আপনি শান্তি পাবেন না, মেয়ের মধ্যে শরিয়া না থাকার কারণে মেয়ের থেকে আপনি শান্তি পাবেন না, ঘরের মধ্যে শরিয়া না থাকার কারণে ঘর থেকে আপনি শান্তি পাবেন না, রাষ্ট্রে শরিয়া না থাকার কারণে ওই রাষ্ট্র থেকেও আপনি ইসলামী ভাবে উপকৃত হতে পারবেন না। এটাই কোরআন ও হাদিসের ভাষা, এটাই কোরআন ও হাদিস বলছেন। এজন্য হাজিরিন, সর্বক্ষেত্রে শরীয়তের প্র্যাকটিস শুরু করতে হবে, দ্বীনের প্র্যাকটিস শুরু করতে হবে, তবেই আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা রহমত দিবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। এজন্য পোশাকের চতুর্থ মূলনীতি হলো পোশাক যার যার সাধ্য অনুযায়ী পড়তে হবে। 5 নম্বরে কোরআন হাদিস বলছে যে পোশাকের মূলনীতি যার যার তৌফিকের বাহিরে পোশাক পরিধান করা যাবে না। আপনার তৌফিক আছে, আপনি 1000 টাকা একটা পোশাক পরতে পারেন, কিন্তু আপনি নিজেকে জাহির করতে গিয়ে আরো 1000 টাকা কারো কাছে ধার করলেন, 2000 টাকাটা পোশাক পরলেন। আল্লাহর রাসূল বলেন এটা হলো ইসরাফ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু, আল্লাহ রাসূল বলেন খাও পান করো, আল্লাহ নিয়ামত থেকে যা দিয়েছেন তা থেকে আবার সাদাকা করো। ওয়ালবাসু ফি গায়রি ইসরাফ, আর পোশাক পরিধানের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে অপচয় যেন না হয়, অপচয় করা যাবে না। আমি আমার সাধ্যের বাইরে যদি কোনো কিছু ট্রাই করতে যাই, যদি আমি সাধ্যের বাইরে পোশাক পরিধান করতে যাই, এটাকে ইসরাফ, অপচয় বলা হবে। আর অপচয় এটা একটা বড় গুনাহ, এজন্য এটা করা যাবে না। এবার আসুন পোশাকের 6 নম্বর মূলনীতি, যেটা অনেকটাই আমাদের সমাজে একটা মরণ ব্যাধি রোগের মতো ছড়ায় গেছে, যদিও গ্রামে ততটা দেখা যায় না, যারা শহরে থাকি, শহরে আসা যাওয়া করি, এরা দেখবেন। সেটা হলো নারীরা পুরুষের পোশাক পরতে পারবে না, পুরুষ নারীর পোশাক পরিধান করতে পারবে না। এটা কি এখন এই জমানায় আছে না নাই? বলেন আছে না নাই? অহরহ ঢাকা শহরে রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন যে অহরহ আমাদের মা বোনেরা জিন্স প্যান্ট শার্ট পরে তারা ঘুরে বেড়ায়, জিন্স প্যান্ট শুধু একটা টি শার্ট পরে তারা ঘুরে বেড়ায়, ওড়না বোরকা এত দূর কি বাত, শুধু পাতলা একটা টি শার্ট পরে জিন্স পরে তারা ঘুরে বেড়ায়। আবার আমাদের ছেলেদেরকে দেখবেন, যুবক ভাইদেরকে দেখবেন, এরা স্মার্টনেসের নামে মহিলাদের যত সাজসজ্জা আছে, আংটি বলেন, অলংকার বলেন, চেইন বলেন, কানের দুল বলেন, এগুলো তারা পরিধান করা শুরু করেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাকটাই হলো তোমাদের জন্য কল্যাণকর। এর বাইরে যদি পোশাক পরিধান করো, এটা তোমার জন্য কল্যাণকর নয়। শুধু তোমার ব্যক্তিগত অকল্যাণ এমনটি নয়, তোমার ওই বদ আমলের কারণে পুরো জাতিকে তুমি নষ্ট করবে, পুরো সমাজ তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য এমন পোশাক পরিধান করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইবনে মাজাহর একটি হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবাসাল মারআ, যে সমস্ত পুরুষ মহিলাদের পোশাক পরতে তার খুব ভালো লাগে, আল্লাহ রাসূল বলে ওই উম্মত আমার পক্ষ থেকে লানত প্রাপ্ত। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতা তালবিসু লিবাসার রাজুল, এবং ওই আমার নারী উম্মত যে পুরুষের পোশাক পরিধান করতে তার ভালো লাগে, গেঞ্জি পরতে ভালো লাগে, শার্ট পরতে ভালো লাগে, জিন্স পরতে ভালো লাগে, কয় আমার ওই উম্মতটা আমি রাসূলের পক্ষ থেকে সে লানত প্রাপ্ত। নাউজুবিল্লাহ।
আল্লাহ রসুলের লানত যার উপর থাকে, দুনিয়াতে তার যা কিছু থাকুক না কেন, আখেরাত 100 ভাগ তার জন্য ধ্বংসের কারণ। সে অবশ্যই আখেরাতে ধ্বংস হবে, অবশ্যই সে জাহান্নামে যাবে। শুধু তাই নয়, শুধু পোশাকের ক্ষেত্রে নয়, আল্লাহ রাসূলের অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিন মিনার রিজালি বিন নিসা। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের পুরুষ যে সকল উম্মতরা রয়েছে, আল মুতাশাব্বিহিন, এদের মধ্যে কিছু কিছু রয়েছে যারা নারীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে পছন্দ করে, পোশাকের ক্ষেত্রে হোক, অলংকারের ক্ষেত্রে হোক, বেশভূষায় হোক। এখন তো এলজিবিটির ফিতনা শুরু হয়েছে, সমকামীর ফিতনা শুরু হয়েছে। নিজে পুরুষ তো সার্জারি করে নিজেকে নারীর অবয়ব দিচ্ছে, নাউজুবিল্লাহ। নিজে মহিলা সার্জারির মাধ্যমে সে নিজেকে পুরুষের অবয়ব দিচ্ছে। আবার এমন ড্রেস আপ, বোঝার কোনো কায়দা নেই সে পুরুষটা মহিলা। কি গজব শুরু হয়েছে! এগুলোর কারণেই সমাজের বিশৃঙ্খলা, আল্লাহ তাআলার বেরহমত সকল ক্ষেত্রে চলছে। এগুলো মারাত্মক গুনাহ। যেই সমকামীদের গুনাহ এত মারাত্মক যে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা এমন দৃষ্টান্তপূর্ণ শাস্তি দিয়েছেন যে কিয়ামতের পর্যন্ত তাদের শাস্তিটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা রেখেছেন। আমরা ইতিহাস যারা জানি, আল্লাহ তাআলা বিগত দিনে যাদেরকে শাস্তি দিয়েছেন, শাস্তির পরে ওই শাস্তিপ্রাপ্ত মানুষগুলিকে আল্লাহ তাআলা জমিনে বাকি রেখেছেন। আল্লাহ তাআলা কোন কোন সম্প্রদায়কে বানর বানিয়ে দিয়েছেন, তো তারা বানর হয়ে ঘরেই ছিল, জমিনের উপরে ছিল, মানুষ দেখতে পেয়েছে। আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে কাউকে ধ্বংস করেছেন, তো তারা ধ্বংস হওয়ার পরে আদ জাতি, সামুদ জাতি তারাও পৃথিবীতেই ছিলেন। কিন্তু কওমে লূত, তারা যখন মহিলা হয়ে মহিলার প্রতি আকর্ষিত হয়, তারা যখন পুরুষ হয়ে পুরুষের প্রতি আকর্ষিত হয়, অর্থাৎ নিজে মহিলা, উচিত ছিল তার বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ থাকা, তার পুরুষের প্রতি আকর্ষণ থাকা, কিন্তু না, তার আরেকজন মহিলাকে ভালো লাগে, সে আরেকজন মহিলাকে স্বামী বা স্ত্রী হিসেবে গ্রহণ করছে, একজন পুরুষ আরেকজন পুরুষকে স্বামী বা স্ত্রী হিসেবে গ্রহণ করছে। এই জাতীয় গুনাহের কারণে আল্লাহ তাআলা কওমে লূতকে এমন শাস্তি দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, কোরআন কারীমেরও আয়াত, যে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে ফেরেশতা পাঠানো হয়েছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারা এতটাই নাফরমান ছিল যে হযরত জিবরিলকে দেখে তার প্রতিও তারা আসক্ত হয়েছিল, নাউজুবিল্লাহ। কারণ তিনি মানুষের শরীরে এসেছিলেন। হযরত জিবরিল তখন আর সহ্য করতে পারেননি, তিনি তার পাখার মাধ্যমে সমগ্র কওম লূতকে একেবারে আসমানের কাছাকাছি নিয়ে গেছেন। এরপর আল্লাহ তাআলা এত প্রচন্ড আকারে পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন, পাথরের বৃষ্টির পরে আসমান থেকে সোজা উপর করে তাদেরকে আবার জমিনে ফেলে দিয়েছেন, নাউজুবিল্লাহ। এমন ভাবে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, তাদের একটু চিহ্ন আল্লাহ তাআলা পৃথিবীতে আর বাকি রাখে নাই, কোনো চিহ্নই তাদের ছিল না। আল্লাহ তাআলা এই অপরাধটাকে এত ঘৃণা করেন, যারা মেয়ে হয়ে এইভাবে মেয়েদের প্রতি আকর্ষণ, ছেলে হয়ে ছেলেদের প্রতি আকর্ষণ, বাংলা ভাষা যাদেরকে সমকামী বলে, ইংরেজিতে অনেক সময় এদেরকে এলজিবিটি বলে। এই জন্য এই জাতীয় ফিতনা থেকে দূরে থাকতে হবে। আর এই জাতীয় ফিতনার প্রধান যে উৎস, সেটা হলো আমি পুরুষ, আমি পুরুষের পোশাক পরিধান করব, আল্লাহ তাআলা যে তাকওয়ার পোশাক আমাকে দিয়েছেন ওটা পরিধান করব, আমি কেন মহিলা পোশাক? সেখান থেকে বিশৃঙ্খলা শুরু হয়। আর আল্লাহ রাসূল তো তাদেরকে লানত করেছেন। আরো একাধিক হাদিস আছে যেগুলো আসলে সংক্ষিপ্ত সময় শুনিয়ে শেষ করা সম্ভব না। এই জন্য পোশাকের যে 6 নম্বর মূলনীতি রয়েছে, যে আমি পুরুষ, আমার গায়ে পুরুষের পোশাকই থাকবে, আমার মা বোনেরা মহিলা, তাদের গায়ে মহিলাদের পোশাকে শোভা পাবে। এটাই হলো কোরআন ও হাদিসের কথা। এর বাইরে যদি আমি চলি, ওর মধ্যে রহমত থাকবে না, ওর মধ্যে কোনো বরকত থাকতে পারে না। আরেকটা মূলনীতি সর্বশেষ, যে আমরা যে পোশাক পরিধান করব, অবশ্যই কোরআন হাদিস বলে, আল্লাহ রাসূলের হাদিস বলে যে আমার আপনার পোশাক সাধ্য অনুযায়ী যেমনই থাকুক, ছেঁড়া থাকুক অসুবিধা নেই, পুরাতন থাকুক এটা কোনো অসুবিধা নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানদারের বড় একটি বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমানের যে কটি 70-72 যে কটি শাখা রয়েছে, এর মধ্যে একটা শাখা এটা যে ঈমান পায় পরিষ্কার থাকবে, তাই সে সব সময় পবিত্রতা অর্জন করবে।
এই গুণটা আমাদের মধ্যে থাকা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক পরিধানের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিকোণ, শরীয়তের মূলনীতি আমাদেরকে সামনে রাখার তৌফিক দান করুক, আমিন। যা কিছু আলোচনা হলো, রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়িনি আমরা কবর